এই জিনিসগুলো কিন্তু উনি সাধুবাদ পাবারই যোগ্য। ওনার ব্যক্তি জীবন যদি আপনি দেখেন, কিন্তু উনি কিন্তু একটা ডেফিনেটলি সেই বিষয় নিয়ে কিন্তু কোনো আপত্তি তোলেন নাই তিনি। এবং অনেকেই যখন এই নিউজটা যখন আমাদের ফেসবুক পেজে গেল, তখন ওর নিচে যে কমেন্টগুলো আসতেছিল, সবাই তাকে এইটা বলছেন যে হ্যাঁ তিনি কি কিছু খেয়ে ফেলেছেন, সত্যি কথা বলে দিচ্ছেন, এই টাইপের কমেন্ট আসছিল। সত্যি কথা বলার তো সাহস তিনি কি এটা তার অসহায়ত্ব দেখালেন যে আমি চাইলেও পারছি না, না তিনি এটা আক্ষেপের সুরে বললেন যে আচ্ছা এটাতে আমি আসছি। উনি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দকে উনি শুধু ইঙ্গিত করেননি, উনি পুরো সিস্টেমটাকে করেছেন। জি, এইটা যদি মাসুদ কামাল ভাই শুধু বলতেন, মানে এটাও যদি অ্যাড করে বলতেন, আমি মনে করতাম মাসুদ কামাল ভাই কোনো উদ্দেশ্য ছাড়াই বলছেন। কিন্তু যখন উনি সত্য কথা বলার জন্য ওনাকে আক্রমণ করা হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি মনে করি না, আমি যতটুকু জানি উনি একটা স্যালন কার নিয়ে চলতেন ঢাকা শহরে, যেটা ওনার স্ত্রী ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটা উচ্চপদস্থ কর্মকর্তা। 3 জনের নাম বললে উনি একজন থাকতেন, ম্যাডাম একজন ছিলেন। কারণ আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, তখন ডেল্টা লাইফ অডিট করতে গিয়ে আমি এটা দেখেছি। আচ্ছা, তো এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো টাইমটাই একটা স্যালন কারে চড়েছেন। আমার এই বয়সে আমি একটা পুরাতন হলেও, মানে আমার বাড়িটা বন্ধক রেখে টাকা নিয়ে আমি একটা পুরাতন প্রাডো কিনেছি, কারণ আমার ব্যাক পেন হয়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি একটা সরকারি ভালো গাড়িতে একটু চড়তে পারে না? এটা তো আইনে আছে নাকি? বেআইনি তো কিছু। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। উনি যে জিনিসটা ইন্ডিকেট করেছেন, হ্যাঁ আমাদের দলেও সমস্যা আছে, মূলত উনি আমাদের যে আমলাতান্ত্রিকতা আছে। আপনি জানেন, আপনার অনিয়ারে আমি বলছি, আমার উপজেলায় যেদিন আমি মিটিং করেছি যে এই উপজেলার কোনো সরকারি কর্মকর্তা কোনো সেবাদানের ক্ষেত্রে কোনো ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে কোনো উৎকোচ কিংবা কোনো রিশ্বত নিতে পারবে না, মানে ঘুষ নিতে পারবে না। তার 3 দিন পর আমি শুনেছি আমার উপজেলার পিএও সাহেব তদবির করে বেড়াচ্ছেন, উনি ট্রান্সফার হয়ে যাবেন। 4 মাস হয়ে গেল, পিআইও ট্রান্সফার হয়ে গেছে 1 মাসের মধ্যে। আমি এখনো পিআইও পাইনি আমার উপজেলাতে। আচ্ছা, তো আপনি এই আমলাতন্ত্রকে আপনি কিভাবে সামলাবেন? যে দেশে 40% লোক, মানে সরকারি পদ খালি আছে, 100টার মধ্যে 40টা। আপনি এখনো পিআইও পান নাই আপনার উপজেলায়? না, আমি এখনো পাইনি আমার উপজেলা। আচ্ছা, তাহলে সেই কাজগুলো কিভাবে চলছে এখন? কালকেও এই আলোচনা আমি কালকেও এখানে করেছি, এবং কালকেও একজন এমপি সাহেব এখানে ছিলেন, এবং তিনিও বলেছেন যে স্থানীয় সরকার মন্ত্রী যেহেতু তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মানেই তো আমরা ওই স্থানীয় সরকারে যারা থাকেন, মানে হচ্ছে এসি ল্যান্ড, ওই ইউএনও, ডিসি সাহেবের নিচে যারা থাকেন, তো সেখানে তার এলাকায় তিনি বলেছেন যে কোনো ধরনের কোনো অন্যায়, অনিয়ম বা দুর্নীতি আমার এলাকায় হয় না। এখন আপনিও এসে যদি তাই বলেন, বাংলাদেশের 300 এমপি এসেই যদি তাই বলে, তাহলে এই যে চিত্রটা যে বদলায় নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন, তাহলে বদলে যাওয়ার কথা ছিল না ব্যাপারটা? হ্যাঁ, বদলে যাবে, বদলায়নি, এটা উনি ঠিকই বলেছেন। আমি তো আপনাকে বলছি বদলায়নি। তো 5 মাসে কিছু মাননীয় প্রধানমন্ত্রী যে মেজারগুলো নিয়েছে, এগুলো তো তৃণমূল পর্যন্ত যেতে হবে। এখন দেখুন, ডিসিদের গাড়ির পেট্রোল কমে গেছে, আপনি জানেন। বিভাগীয় কমিশনারদের, আমার এক বন্ধু আছে, এক বিভাগীয় কমিশনার বলে যে মাসে এখন আমার 63,000 টাকা লস হয়। বাস্তব বিষয়টা হচ্ছে কি, যে ডিসি পুলে কতগুলো গাড়ি আছে আপনি জানেন এক একটা ডিস্ট্রিক্টে? ডিসি পুল কেন শুধুমাত্র, এখন তো ইউএনওদেরও যেই গাড়ি দেওয়া হয়েছে, যে পাজেরও আপনার স্পোর্ট দেওয়া হয়েছে, একটা পার্লামেন্ট মেম্বারের কিন্তু নাই এখন। জি, এর জন্য আমরা দুঃখ হই না, আমরা ছেড়ে দিয়েছি। আমাদের দলের সবাই সর্বসম্মতিক্রমে আমরা বলেছি। না, কামিং টু দ্য পয়েন্ট অফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিক আছে, উনি যে ওনার পুরো জীবনটা উনি সৎভাবে চলেছেন। এখন উনি বলতে পারেন যে হ্যাঁ উনি অন্য ইঙ্গিত করেছেন, সেটাও ঠিক হতে পারে, বাট একটা মানুষ অবশ্যই সাধুবাদ পেতে পারে অন্তত সত্য কথা বলার জন্য। এবং যখন একটা মানুষ এটা বলার মতো গার্ডস থাকে, তখনই ওই মানুষটা প্রিভেন্টিভ মেজার নিতে পারবে। আমরা প্রিভেন্টিভ মেজারের দিকে আছি। আমাদের যে প্রশাসন আমরা পেয়েছি, এটা অ্যাবসলিউটলি গত 17 বছরের নিউ রিক্রুটেড তৃণমূলের প্রশাসন ফুল। কারণ যার বয়স এখন 20 বছর জবের, সে কিন্তু জয়েন্ট সেক্রেটারি, সে আর উপজেলায় নাই, জেলায় নাই কিন্তু।